স্যার বসে স্যার বসেই বলুন স্যার বসেই বলুন। প্রথমে একটাই কথা বলবো যে লায়ন্স ক্লাব কাফির লায়ন্স ক্লাব আপনাদের 50 বছর পূর্ণ হলো। আপনাদের অনেক অনেক অভিনন্দন, শুভকামনা। আপনারা ভালো কাজ করে সামনের দিকে এগিয়ে চলুন। আর আজকে যে কোনো প্রতিটি নিঃশ্বাসের মধ্যে, প্রতিটি পদক্ষেপের মধ্যে যেমন আপনাদের 50 বছর পূর্ণ হলো, তেমন আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরাত্মার মধ্যে যে জিনিসটা আমাদের আজকে স্মরণ করিয়ে দিচ্ছে সেই মেয়েটির কথা, যাকে 31 বছর বয়সে একটা গলিত কুচিত মাংসপিণ্ডের মতো যাকে পৃথিবীর থেকে বিদায় নিতে হলো, সেও একজন ডাক্তার ছিল। তো আজকে ডাক্তারদের আপনারা একভাবে সম্বর্ধনা করলেন, আমার রাষ্ট্র ডাক্তারদের আর একভাবে সম্বর্ধনা দিয়েছে। সেটা হচ্ছে তার একটা হচপচে পোস্টমর্টম করে তাকে সবচাইতে তার কেরিয়ারে, একটা 31 বছরের ডাক্তারের জীবনের কেরিয়ারে খালি যে জিনিসটা আমার রাষ্ট্র তাকে উপহার দিল, সেটা হচ্ছে বিদ্যুৎ গতিতে তার দেহটাকে পুড়িয়ে দেওয়া হলো। এবং তার উপরে যে কি নির্যাতন হয়েছিল, কি অত্যাচার হয়েছিল, তার কি বিচার হবে না হবে, পুরো ব্যাপারটাকে একটা ঘোলাটে লন্ডভন্ড পরিস্থিতি করে আমাদের রাখা হলো। আজকে আমাদের লজ্জার দিন, আজকে আমাদের আক্ষেপের দিন, আজকে আমাদের অনুশোচনার দিন। আর আপনারা সবাই যেটা দেখছেন চারদিকে, কোনো জিনিসটাকে আমরা ওই হাঁটছি চলছি, মোটামুটি ঘুমের ওষুধ খেয়ে ঘুরছি, একটা আচ্ছন্ন ভাবের মধ্যে আছি, ওই ওপেন ইথার অ্যানেস্থেশিয়ার মধ্যে একটা সমাজ থাকতে পারে না। হ্যাঁ, আমাদের ঝামেলা আছে, আমাদের প্রত্যেককে নিজের কাজকর্ম করতে হচ্ছে, আমাদের প্রত্যেককে নিজের ঘর সংসার চালাতে হচ্ছে। কিন্তু আজকে যদি জীবনে ওই যে যখন হাঁটছিলাম, ঢুকতে এলাম, আপনারা কতজন এটা সত্যি চিন্তা করেছেন? আশা করি কেউ একটা চিন্তা করেছিলেন। আপনারা বাংলার মাটি বাংলার জল গানটা চালিয়েছিলেন। তো 1905 সালে এমনই একটা সময় যখন বাঙালি সমাজে ঝড় উঠেছে, যখন বঙ্গভঙ্গ আন্দোলন, যখন বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমান একসাথে থাকবে কি থাকবে না, কি করবে, ওপরের ব্রিটিশদের কারসাজি চলছে। আজকে সেই সময় রবীন্দ্রনাথের মতো একটা মানুষ, কেউ বলতো প্রেম ভালোবাসা কবিতা কাব্য এইসবের জায়গায় ঘুরে ফিরে ও সব পৃথিবী সম্বন্ধে কি বা জানে, সেই মানুষটা এসে সামনে দাঁড়িয়ে একটা পাবলিক মুভমেন্ট শুরু করেছে। সেই সময়ও সমাজের মধ্যে একটা গ্লানি ছিল, একটা দ্বিধা ছিল, একটা ঝড় উঠছিল মানুষের মনের মধ্যে। আজকের বাঙালি যেন সেই ঝড়, আজকের বাঙালির চেতনার মধ্যে, আজকের বাঙালির মনের মধ্যে যেন সেই ঝড়টা আরেকবার। এবং আজকে যে ঝড়টা আমাদের মনের মধ্যে উঠবে, তার মধ্যে আমি আছি, আপনি আছেন, একজন মানুষ হিসেবে আছি। যে মানুষটার মধ্যে একটা মস্তিষ্ক আছে, একটা মেরুদণ্ড আছে, যে মানুষটার মধ্যে তার একটা বিবেক বুদ্ধি আছে। আমাদের সবাই হয়তো কিছু কিছু রাজনীতিবোধ আছে, কিছু পার্টি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে, কিন্তু এইটা সেই সময় নয় যেখানে আমরা নিজেদের একেবারে 5টা লোক 6টা ভাগে বিভক্ত হয়ে গেলাম। এ লাল নিয়ে ছুটছে, সবুজ নিয়ে ছুটছে, গেরুয়া নিয়ে ছুটছে। এটা তার সময় নয়। আপনারা আমাদের সুযোগ দিয়েছেন, আমার সহকর্মীরা, আমার মেডিকেল কলিগরা, আমার অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফেরা, এরা অনেক পরিশ্রম করে। আমরা যে একদিন আসি, আমি এক কাপ চা খেয়ে সকাল 6:30 ঘুম থেকে উঠে গাড়িতে উঠে পড়ি, চলে আসি। ভালো লাগে, আপনাদের সংস্পর্শে এসে ভালো লাগে। তবে আজকে সবার কাছে অনুরোধ করব যে কটা দিন বেঁচে আছি, আমরা যে কটা মানুষ যে কটা দিন বেঁচে আছি, বেঁচে থাকাটা কেবল সময়ের হিসেব না, ঘড়ি ধরার হিসেব না। আমার যদি 75 কিলো ওজন হয়, তাহলে একটা 75 কিলো পাথরকে যদি শরীরের মেঝের ওপরে রাখেন, সেই পাথরটার যত গ্র্যাভিটি হবে পৃথিবীর ওপরে, আমারও ঠিক ততটাই গ্র্যাভিটি আছে।
তাহলে ওই 75 কিলো পাথর এবং 75 কিলো মানুষটার একটাই তফাৎ, সেটা হলো আমাদের বিবেক বুদ্ধি, আমাদের রাইট অ্যান্ড রং, আমাদের জাস্টিস অ্যান্ড ইনজাস্টিসের যে তফাৎ। আজকে সেই বোধটা নিয়ে বেঁচে থাকো। আমরা সামান্য মানুষ, আমরা সামান্য কিছু কাজ করতে পারি। আপনারা যে সোশ্যাল মুভমেন্ট গুলো করছেন, আজকে সোশ্যাল মুভমেন্টের মধ্যে আপনাদের অনুরোধ করব, যেমন আপনাদের কি সুন্দর একটা আই সেট আপ রয়েছে। আমাদের সোসাইটির মধ্যে অনেক মেডিকেল প্রবলেম আছে, কিন্তু বর্তমানে মনে হয় সোসাইটির মধ্যে মরাল এবং এথিক্যাল প্রবলেমগুলো আমাদের হয়তো এই প্রথম আমাদের মেডিকেল প্রবলেমগুলোকে ছাপিয়ে যাচ্ছে। তবু একটা মধ্যবিত্ত মানুষকে তার ঘর সংসার নিয়ে, তার জীবন জীবিকা নিয়ে, তার পরিবারের সেফটি সিকিউরিটি নিয়ে তাকেও বেঁচে থাকতে হবে। আমরা আমাদের মতো করে যেটুকু করে পারবো, আপনারাও তো নিশ্চয়ই করছেন। আপনারা প্রতি 2 মাস 3 মাস অন্তর অন্তর এক একটা ডায়াবেটিক ক্যাম্প করবেন, হাইপারটেনশন ক্যাম্প করবেন, মায়েদের জন্য তাদের বেসিক অ্যানিমিয়া, ইমিউনাইজেশন, ভিটামিন ডেফিসিয়েন্সি, এই ব্যাপারগুলো দেখবেন। আর আমাদের মতো কিছু অপদার্থ যারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, সারাদিন অপারেশন এটা সেটা করে দিন চালাই আমরা, যখন আপনাদের কাজে লাগবো ডেকে নেবেন, নিশ্চয়ই আপনাদের পাশে এসে দাঁড়াবো। কিন্তু আবার আজকে একটা কথা বলি, যে আজকে সম্বর্ধনার সময় নয়, আজকে একটাই প্রশ্ন করার সময়, এবং সেই একটা প্রশ্ন হলো আজকের দিনটা আমি কেন বেঁচে আছি। সবাই নিজেকে বাড়িতে গিয়ে এই প্রশ্নটা জিজ্ঞেস করুন যে why are we alive? ওই যে মেয়েটাকে জ্বালিয়ে দেওয়া হলো 31 বছর বয়সে, সে কিন্তু আমাদের হয়তো এই প্রশ্নটাই করে গেল যে সে নিজেকেও সুরক্ষিত রাখতে পারেনি। তার চারিপাশে হাজার হাজার লোক ছিল সেই রাত্রিরে, সবাই চোখের আড়াল দিয়ে আমরা মেয়েটার উপর একটা নৃশংস নির্যাতন করে তাকে একজন ডিউটিরত ডাক্তারকে, মনে রাখবেন, এটা রাস্তায় বাস চাপা পড়া নয়, এটা কেউ কাউকে বাজারের মধ্যে মাথায় গুলি করে দিল, এটা সেই করে মানা না। A doctor in duty in a teaching hospital dies, raped and murdered. আজকে আমাদের অন্তত যেন খানিকক্ষণের তরেও আমাদের অন্তরাত্মা এই প্রশ্নটা জিজ্ঞেস করে। আর আমাদের এত লোকের এত বুদ্ধি, চিন্তা করুন তো কি সাংঘাতিক বুদ্ধি। একটা লোক জ্যান্ত অবস্থায় ডাক্তার খুঁজে পায় না, সে মরেই আবার 15 মিনিটের মধ্যে কলকাতার 25 জন মাথা এসে তার মৃতদেহ পিছনে সারি দিয়ে মিছিল করে দাঁড়িয়ে পড়ল। ডাক্তারি সমাজের, যাকে আজকে আমরা ডাক্তারির দুষ্ট চক্র বলছি, একজন মাথা, নবরত্ন সভা বসে গেল একটা 31 বছরের মেয়ের মৃতদেহের ওপর। পাটা এদিকে, হাতটা এদিকে, মাথাটা বেঁকা, গলাটা চেপা, চোখ ঠিকরে বেরিয়ে এসছে, নিম্নাঙ্গ নিরাবরণ। দৃশ্যটা চিন্তা করুন। আজকে সেই একটা দেহের চারদিকে, ওই দেহটার ওপর যতগুলো ইনজুরি ছিল, ঠিক ততগুলো পান্ডা সেই দেহটার চারিদিকে বসেছিল। আজকে আমরা ক্যাবলার মতো ঘুরে বেড়াচ্ছি, কেউ বলছে 11 ফুট কাভার করা ছিল, কেউ বলছে 40 ফুট, ঘোড়ার ডিম কাভার করা ছিল। আপনার রোববার দিন মাংসের দোকানে অত ভিড় হয় না, আপনার রোববার দিন মাছের বাজারে অত ভিড় হয় না, যত ভিড় মেয়েটার মা বাপ বসে আছে 3.5 ঘন্টা ধরে ছটফট করছে। আরে ভাই, মেয়েটাকে জন্ম দিয়েছি, আমাকে দেখতে দাও। আমাদের ডাক্তারি যারা চক্র, যারা আমাদের মেডিকেল মাফিয়ার যারা মাথা, তাদের কেউ দৃশ্য কেউ অদৃশ্য। এই মাফিয়ার একজন লোক প্রত্যেকটি মেডিকেল কলেজে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মেডিকেল কাউন্সিলের উপর তারা বসে আছে। আজকে চিন্তা করে দেখুন, আজকে মানুষ হয়ে দাঁড়াবেন না, আজকে আমরা ওই কবে ভোট দেব, কবে ওই আঙুলে কালো কালি মাখবো,
কবে এক একটা গেরুয়া থান, নীল থান, লাল থান নিয়ে টানাটানি করব, সেই সার্কাসের জন্য অপেক্ষা করে থাকি। আজকের এই প্রশ্ন, আজকের এই মুভমেন্ট যদি আমরা করতে না পারি, মনে রাখবেন আজ থেকে যে কটা দিন বেঁচে থাকবেন রাতে ঘুমোতে পারবেন না। পাশের ঘরে চেয়ে থাকবেন, যদি নিজের বাড়িতে একটা মেয়ে থাকে, একটা বউ থাকে, নিজের ছোট ছোট ছেলে মেয়েরা থাকেন, তাহলে চিন্তা করে দেখবেন যে তারা আমার রাজ্যে, আমার শহরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় যাবে, তথাকথিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় যাবে, তার মধ্যে কি চক্র, কি মাফিয়া বার করছে। যে মাফিয়ার বিরুদ্ধে আপনি গেলে আপনাকে একটা 50-55 কিলো একেবারে মাংসের দোকানের মতো কিমা করে বার করবে, আর আপনি পুরস্কৃত হবেন, কারণ 1-1.5 ঘন্টার মধ্যে আপনার বাবা মার হাতে 1 কাপ ছাই এনে তারা দাঁড় করবে যে এইটাই আপনি জন্ম দিয়েছিলেন, যথেষ্ট করেছিলেন, এবার ছাইটা নিয়ে গিয়ে নিজের বসার ঘরে সাজিয়ে রাখুন। We are facing many tough questions. আর নিজেদের মতো করে, নিজেদের প্রত্যেকের মধ্যে, নিজেদের যে কোনো ইনস্টিটিউশনের মধ্যে, মানুষের মধ্যে ভালো খারাপ দোষ ভুল সবকিছু আছে, সবকিছু আছে, কিন্তু নিজেদের একটা প্রতিষ্ঠান, সেটা আপনার পঞ্চায়েত হোক, সেটা আপনার কাউন্সিল হোক, সেটা আপনার ক্লাব হোক, সেটা আপনার স্কুল হোক, সেটা আপনার কলেজ হোক, তার মধ্যে একটা অন্যায় ব্যবস্থা, একটা করাপ্ট ব্যবস্থা, সেটাকে সহ্য করতে 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 সেই ক্যান্সার আজকে ঘটা করে, আজকে এতগুলো মহিষাসুর যেখানে চারদিকে ঘুরে বেড়াচ্ছে, আজকে মহিষাসুর যেখানে স্বাস্থ্য বিভাগে বসে আছে, মেডিকেল কাউন্সিলে বসে আছে, মেডিকেল কলেজগুলোয় বসে আছে, আরজি ডেকে এনে আর কদিন মা দুর্গাকে খুঁজে পাবেন কিনা জানি না, কিন্তু চারিদিকে মহিষাসুরের কোনো অভাব নেই, কোনো অভাব নেই। আর তার বিরুদ্ধে যদি দাঁড়াতে হয়, আমাদের প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে। এই কে কোন সস্তার রাজনীতিবিদ, কে কাকে ব্যক্তিগত আক্রমণ করছে না করছে ভুলে যান, আজকে ওদের কোনো মূল্য নেই। ওরা হচ্ছে বক বক করার এটিএম, একদিকে পয়সা বুঝবেন, অন্য দিক দিয়ে বিভিন্ন রকম আওয়াজ বেরোবে। যেরকম এটিএম এর বোতাম টিপলে কিছু নিরর্থক শব্দ বেরিয়ে আসে। আমরা নিজের কাজ করব। আজকে সুযোগ পেয়েছি আপনাদের কাছে আসার, কিছু মানুষকে দেখব, আর কতগুলো একেবারে ইররেলেভেন্ট কথাবার্তা শুনবেন। মানুষ যখন ডেসপারেট হয়ে যায়, কি না সরকারি হাসপাতালে ডাক্তাররা বিক্ষুব্ধ কেন, না সেখানে বেসরকারি হাসপাতালের লোকেরা মদত দিচ্ছে। বেসরকারি হাসপাতাল লোকেরা গেছিল না আরজি করে, রাত্রি 3টে থেকে রাত্রি 4টে অবধি একটা মেয়ের সঙ্গে কি করছিলেন? ওই মেয়েটার সঙ্গে সাপলুডো খেলছিলেন রাত্রি 3টে থেকে 4টে অবধি। ওই মেয়েটার সঙ্গে গল্প করছিলেন রাত্রি 3টে থেকে 4টে অবধি। আপনার সেই পেয়ারের যে প্রিন্সিপালের ফোন পে 15টা লোক মাছের বাজার বসিয়েছিলেন, গন্ধ বেরোতে শুরু করে। আজকে প্রতি পদে ওই 1905 সালে যেরকম ওই হিন্দু মুসলমান ডিভাইড করেছে, এখন শুরু হবে সরকারি বেসরকারি হাসপাতাল, অমুক পার্টি তমুক পার্টি। হ্যাঁ, পার্টিগুলোকেও বিশ্বাস করবেন না। যেখানে মানুষ দাঁড়িয়েছে মেরুদণ্ড সোজা করে, এখন এটা ওটা মুভমেন্ট করে তারা এখন ওই গরম গরম তাওয়াতে রুটি সেকছে। পলিটিক্স শুড টেক আ ব্যাক সিট। কিন্তু এই অবান্তর কথাবার্তাগুলো বলা এখন শুরু হবে। তাই সবার মধ্যে দিয়ে, এটা ডাক্তারের অপমান কি অপমান না সেটা কথা না, আমরা আমাদের স্টেটে ওয়ান অফ দ্য বিগেস্ট এস্টাবলিশমেন্ট হচ্ছে বাংলার হেলথ কেয়ার। পশ্চিম বাংলার 10 কোটি মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ নির্ভর করে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর। তার এই অবস্থা কারণ
আমি 7-8 বছর ধরে এই অত্যাচারের সাম্রাজ্য আমি চালাতে দিয়েছি। আপনি চান এবার স্কুল কলেজের মধ্যে এই অত্যাচারের সাম্রাজ্যগুলো আসুক? একটা ডাক্তারের দ্বিখণ্ডিত দেহ খুঁজে পেয়েছেন, এবার কি চান যে কলেজে কলেজে এবার টিচার গুলো শুয়ে থাকবে রাত্রি 3টের সময়? কোন ক্লাসরুম খুলে আমাদের টিচারদের বিবস্ত্র দেহগুলো বার করতে হবে, সেইটা চান আমাদের স্কুলের মধ্যে থেকে? কোন এস্টাবলিশমেন্টে চান? না চান আপনার এক একটা স্টেট প্রশাসনের মধ্যে দেখবেন যে কারো এগেনস্টে দাঁড়িয়েছিলেন, কোনো কথাবার্তা শুনতে পেয়েছেন, এই তুগলকি কাণ্ড কারখানা শুরু হবে যে কারোর সঙ্গে আপনার কারো মতের অমিল হয়েছে, পরের দিন দেখলেন মুসোলিনি ইটালিতে করত। এস্টাবলিশমেন্টের সঙ্গে কারো মতবিরোধ হলে পরের দিন দেখতেন ল্যাম্পোস্ট থেকে তার মৃতদেহটা ওই অফিসে যেখানে আপনার মতবিরোধ হতো সেইখানে ল্যাম্পোস্ট থেকে ঝুলিয়ে দিত। ওই কারণে যখন মুসোলিনি মারা গেছিল, মুসোলিনিকে ওর বাড়ির সামনের ল্যাম্পোস্ট থেকে পাটা উপরে মাথা নিচু করে ঝুলিয়ে দিয়েছিল। চান না। আমরা ডাক্তাররা দোষী, কারণ আমরা আমাদের মধ্যে এই ফাঙ্গাসকে, আমরা আমাদের মধ্যে এই করাপশনের ইনফেকশনকে, এই মেডিকেল মাফিয়াকে, এই লবিকে আমরা মাথা নিচু করে 7 বছর 8 বছর একে গড়ে ওঠার সুযোগ করে দিয়েছি। এই বিষবৃক্ষের গোড়াতে আমরা নিজেরা জল ঢেলেছি, আর আমরাও আমাদের ঘুম থেকে জেগে উঠিনি যতদিন না এই দৃশ্যটা আমাদের চোখের সামনে দেখতে হবে। আমাদের থেকে শিক্ষা নেই, আমরা কাউকে অনুপ্রেরণা দিতে আসেনি। এবং নিজের ভবিষ্যতের দিকে চেয়ে দেখুন, যদি শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন বড় বড় জায়গায় যদি এই অন্যায় অত্যাচারের যদি পুনরাবৃত্তি না চান, জীবনে একবার মানুষ হিসেবে দাঁড়ান, মানুষ হিসেবে ভাবুন। নমস্কার। বলছি স্যার, একটা প্রশ্ন ছিল, আমাদের জেলাতে 93 জন ডক্টরকে তারা যেটা মনে করছেন যে তারা এই প্রতিবাদের পথে নেমেছিলেন বলে তাদের বিরুদ্ধে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে তাদেরকে নোটিশ। আপনি চারদিকটা দেখতে পাচ্ছেন না? আপনি কি ভেবেছিলেন তাকে রজনীগন্ধার মালা চন্দনের টিপ পরাবে? আপনাদের কি প্রত্যাশা ছিল? তাদের কি করবে? আমি ইংরেজিতে একটা ভিডিও করেছিলাম, যে ভিডিও প্রায় 10 লক্ষ লোক দেখেছে। হ্যাঁ, বাংলায় গালিগালাজ দিলে কেউ অপছন্দ করে না, কারণ মনে করে ওটা কলতলার ঝগড়া রাষ্ট্রের মধ্যে থাকে। অল্প কয়েকজন বাঙালি আছে যারা দুটো ভাষায় কথা বলতে পারে। আমাদের কথাবার্তাগুলো দেশে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, তাই মানুষের কেউ কিচ্ছু মনে করে না। আপনি বাংলায় যা ইচ্ছে করতে পারেন, লোকে মনে করে ওটা ধোপানির কলতলার ঝগড়া। যখন খাবার হজম হয় না, 8টায় টিভি খুলবেন, 10টা অব্দি কিছু অবান্তর গল্প শুনবেন, করে নামটা খেয়ে ঘুমিয়ে পড়বেন। বলছি, প্রত্যেকের মনে এখন প্রশ্ন, শেষ পর্যন্ত রায় কি হবে? আপনি এটা আমার মনে হয় খুব ইমেচিওর প্রশ্ন, কারণ আপনি তো এখানে ঠাকুরমার ঝুলির গল্প করছেন না, আপনি এখানে রূপকথা করতে আসছেন না। আর সত্যজিৎ বাবু অনেকদিন ধরে গত হয়েছেন, ফেলুদার গল্প বহুদিন বেরোয়নি, শরদিন্দু বাবুও বেছেনি। আর আর্থার কনন ডয়েল যিনি শার্লক হোমস লিখতেন, ওনারও অনেকদিন গত হয়েছে। তো ওই সব অলৌকিক রূপকথার যদি কোনো না পুনরাবৃত্তি হয়, যেভাবে ক্রাইম সিন অল্টার্ড হয়েছে, যেভাবে একেবারে আমরা বুদ্ধিটা কোথায় দেখিয়েছি? এই যে আমাদের নবরত্ন, আমাদের সমাজের মাথারা, আমাদের মেডিকেল মাফিয়ার যারা একেবারে আকবর, শাহজাহান, জাহাঙ্গীররা যে ওখানে জড়ো হয়েছিলেন, কি করতে জড়ো হয়েছিলেন? ডাক্তারদের সমস্যা সমাধান করতে জড়ো হয়েছিলেন। ওখান থেকেই তো বুদ্ধিগুলো বেরোলো না, যে প্রথমে বললো এই আত্মহত্যা, এটা সেটা, বডি আলটিমেটলি শেষ হলো বডি ক্রিমেট করো।
তো আপনারাও যদি এখন ভাবছেন যে একেবারে আকাশে দৈববাণীর মতো তোমাকে মারিবে যে গোকুলে বাড়ি শেষে ওই টাইপের একটা অমর চিত্রকথা টাইপের একটা ভার্ডিক্ট আসবে, নিজের মন শক্ত করুন, সেই ধরনের কোনো ভার্ডিক্ট আসবে না। সিবিআই তদন্ত যেভাবে এগাচ্ছে এ নিয়ে কিছু বক্তব্য থাকবে আপনার? সিবিআই, আপনি মা দুর্গাকে এনে তদন্ত করুন না। সিবিআই আপনার 33 কোটি দেবতা আছে হাতে, তার মধ্যে 33টাকে নিয়ে আসুন। আর কত ফাজলামো আমরা করব? শেষ ভরসা- সিবিআইরও তো একটা ব্রেন, দুটো হাত, একটা নাক, আর দুটো চোখ আছে। সিবিআই তো সিবিআইর হাতে যা এভিডেন্স দেন সিবিআই দেখে। সিবিআই কি এভিডেন্স ম্যানুফ্যাকচার করে? না সিবিআই এখানে রম্য রচনা লিখতে এসছে? ও কি পুজোর সংখ্যায় উপন্যাস লিখতে এসছে এখানে? যে এবারে পুজোর সংখ্যায় ভালো গোয়েন্দা গল্প বেরোবে না, ওই জন্য সিবিআইয়ের 25টা লোক এসছে, আপনাকে 25টা ভার্সন দিয়ে যাবে। মন শক্ত করুন, ওইসব কোনো আজগুবি গল্প এর থেকে বেরোবে না। রাজ্য তদন্তকারী সংস্থা কি সহযোগিতা করছে না বলে মনে করছেন? হ্যাঁ? রাজ্য তদন্তকারী সংস্থা সহযোগিতা করছে না? আরে বাবা, আপনার হাতে বুম আছেন, আপনি রাজ্যের লোকের সঙ্গে তো আপনাদের কানেকশন। আমরা তো রাজ্যের কাছে হরিজন। আমাদের যখন ডেকে পাঠায় আমাদের সামলাতে 10,000 পুলিশ লাগে, 50টা ব্যারিকেড লাগে। খালি মুশকিল হচ্ছে, লোকে মনে করতো ডাক্তাররা একা ফ্যাফা করে ঘুরে বেড়ায়, এখন 2টো ডাক্তারকে ডাকলো, তার পিছনে 20,000 ডাক্তার গেল। দিনকালটা পাল্টে গেছে না একটু? আগে আপনারা আমাদের ফেতারু বলে মনে করতেন, 5টা ডাক্তার 7 ভাবে বিভক্ত থাকবে। এখন ডাক্তাররা একসঙ্গে। 2টো ডাক্তারকে চমকানো দেবো বলে ডাকলেন, দেখলেন 20,000 ডাক্তার সেন্ট্রাল অ্যাভিনিউ বহুবাজার ব্লক করে দিয়েছে। একটু হিসেবটা গন্ডগোল হয়ে যাচ্ছে না? হিসেবটা গন্ডগোল হয়ে যাচ্ছে। শুধু আপনারাই আমাদের মুখের ওপর দিয়ে র্যালি দেখাবেন, তা কি হয়? একটু আমাদেরও সুযোগ দিন, আমরাও দেখাই। 1 লক্ষ ডাক্তার আছে স্টেটে। আবার কি ডাকার কোনো প্রক্রিয়া চলছে নাকি? কোনো হ্যাঁ? খবর রয়েছে? আবার কি লালবাজারে ডাকা? আমার রাজ্য, আমার শহর, আমার দেশ, আমার ভাষা, আমার লোক। ওই ডাক্তারের মৃতদেহটাও আমার। যতবার ডাকবে ততবার যাব। আলটিমেটলি মেয়েটাও 1 কাপ ছাই হয়ে বিদায় হয়েছে, আমিও 1 কাপ ছাই হয়ে বিদায় নেব। এত মায়া কি জীবন সম্বন্ধে? বলছি, এত কোথাও- মায়া কোথাও কি কিসের? আপনার প্রতিবাদের ভাষাকে চাপিয়ে দেওয়ার জন্য কি কোনো ভয় ভীতি প্রদর্শন করছে বলে মনে হয়? আপনার কি মনে হচ্ছে আমাকে একটা মুখে মধুমাখি আলিঙ্গন করেছিল? দেখতে ভুল করছেন না বুঝতে ভুল করছেন? একদম। নমস্কার।